হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্যে একটা নিরামিষ মটর ডাল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি। এমনি মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে তো আমরা ডাল খেয়েই থাকি, কিন্তু এইভাবে মটর ডাল ছড়িয়ে কুমড়ো শাক দিয়ে আর অন্য সবজি দিয়ে এই তরকারিটা বা এই চচ্চড়িটা একবার করে খেয়ে দেখো। অন্যরকম টেস্ট হয়, খুব খেতে ভালো লাগে। ভাতের সঙ্গে তো ভালোই লাগে, রুটি লুচি পরোটার সঙ্গেও তোমরা খেতে পারো। একটা অন্যরকম টেস্ট হয়। আশা করি তোমাদের নিশ্চয়ই রান্নাটা ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। এই তরকারিটা আমি কি করে করেছি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই আগে কুমড়োর ডগা নিয়ে তাতে ডাঁটাগুলো আলাদা করে রেখেছি, পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে বেছে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। আর আমি সবজির মধ্যে নিয়েছি পটল, ঝিঙে, এগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি সরু সরু করে। আর কিছুটা আমার শিম ছিল ঘরে, তাই দিয়েছি। শিম টুকরো টুকরো করে রেখেছি, আলু দিয়েছি ডুমো ডুমো করে কেটে, আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর মটর ডাল আমি হাফ বাটি মতো নিয়ে সেটাকে কিছুক্ষণ 2 ঘন্টা ভিজিয়ে রেখে আমি এটাকে 50% মতো সেদ্ধ করে রেখেছি। এমনভাবে সেদ্ধ করতে হবে জলটা যাতে শুকিয়ে যায়, জল জল থাকলে হবে না। আর 4টে কাঁচা লঙ্কা রেখেছি, 1টা শুকনো লঙ্কা রেখেছি, আর 5 ফোড়ন রেখেছি ফোড়নের জন্য। আর 1 চামচ জিরের বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো রেখেছি। এগুলো জল দিয়ে একটা পেস্ট করে ইউজ করব। প্রথমেই সর্ষের তেল বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। বেশ ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটুখানি আমি নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভাজা হতে দেব। তারপরে পটলগুলো দিয়ে দিলাম। আলু আর পটল তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে। একটু কিছুক্ষণ বেশ ভাজা ভাজা তেলের মধ্যে করে নিয়ে তার মধ্যে এইবার আমি অন্য সবজিগুলো দেব। আমি এবার কুমড়োগুলো দিয়ে দিলাম, শিমটা দিলাম, আর কী বলে ওই যে ঝিঙেটা সেটা দিয়ে দিলাম। এইবার এই কুমড়ো, শিম আর ঝিঙে দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। নিয়ে এই তরকারিগুলোকে ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ সাঁতলাতে হবে, তাহলে তরকারিগুলো একটুখানি কাঁচা ভাবটা চলে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা কিছুক্ষণ হওয়ার পরে তার মধ্যে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়েও এবার তরকারির সঙ্গে মিশিয়ে আমি তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। একটু সমস্ত কিছু যখন তেলের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে, এর মধ্যে এবার আমি নুন দিয়ে দেব। নুন দিলে কি হবে, জিনিসটা মজে যাবে বেশ সুন্দর। আমি দেখো আমি বেশ 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত তরকারিগুলোর সঙ্গে। সুন্দরভাবে নুনটা মিশিয়ে দিতে হবে, দিয়ে একটু আমি কিন্তু সমানে নাড়াচাড়া করে আমি সাঁতলে যাচ্ছি। বেশ সুন্দর সব নুনটা মিশে যখন গেছে, এইবার যে মশলাটা আমি রেখেছিলাম জিরে, ধনে, লঙ্কা, হলুদ, সেগুলো একটু জল দিয়ে বাটিটা আমি দিয়ে দিলাম পেস্ট করে, আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এইবার এই মশলাটা আমি সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আমাকে কষাতে হবে। সমস্ত সব মশলাটা এমনভাবে মিশিয়ে দিতে হবে যাতে সব সবজির গায়ে মশলা লেগে যায়। সুন্দরভাবে মশলা যখন লেগে গেছে, এবার আমি ঢাকা দিয়ে এইটাকে একটু 2-3 মিনিট মতো একটুখানি মজতে দেবো। একটু 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকা খুলেছি। দেখো কত সুন্দরভাবে সব মশলাগুলো সবজির সঙ্গে বেশ সুন্দরভাবে মজে গেছে। একটু নাড়াচাড়া আমি করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এইবার যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে, যে পাতাগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই পাতাগুলোকে কড়াইয়ের ওপরে দিয়ে দিলাম। যেহেতু পাতাগুলো দেওয়াতে কড়াইটা একদম ভরে গেছে, এখন নাড়াতে পারবো না, তাই আমি ঢাকা দিয়ে 3 মিনিট মতো রাখলাম। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার পাতাগুলো দেখো সুন্দর নরম হয়ে মজে গেছে। এইবার আমার নাড়াতে সুবিধা হবে। আমি সুন্দরভাবে পাতাগুলোর সঙ্গে সব সবজিগুলো উল্টে পাল্টে দারুণভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে যখন উল্টে পাল্টে পাতাগুলো আর সবজিগুলো সব একসাথে মেশানো হয়ে যাবে, এবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম 50% মতো, সেই ডালটাকে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার এই ডালটাকে সুন্দরভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে ডালটা এক জায়গায় না হয়ে থাকে। সমস্ত কিছু সবজির সঙ্গে ডালগুলো সুন্দরভাবে মিশে যায়, সেইভাবে নাড়াচাড়া করে ডালগুলোকে সমস্ত মিশিয়ে দিতে হবে।
দেখো সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি আবার ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রাখলাম। 3 মিনিট পরে ঢাকা খুলেছি। এবার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা জল বেরিয়েছে সবজির থেকে। এই এই জলটা যেটা বেরিয়েছে এটা দিয়েই কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যাবে। আমি কিন্তু আলাদাভাবে আর জল কোনো ইউজ করব না। এবার একটু নাড়াচাড়া করে নিলাম, আবার করে নিয়ে এবার এতে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে সেই চিনিটাকেও আমি একটু মিশিয়ে নিচ্ছি। কুমড়ো শাক এমনিই একটু মিষ্টি হয়, সুতরাং সেই জন্য বেশি মিষ্টি দিতে হবে না, এইটুকু মিষ্টি দিয়েছি ব্যালেন্সের জন্যে। মিষ্টিটা সুন্দরভাবে মিশিয়ে দিয়ে আবার আমি কিন্তু ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। যা যা সেদ্ধ হওয়ার বাকি আছে সব কিন্তু সেদ্ধ সুন্দরভাবে হয়ে যাবে ওই জলটা দিয়েই। এবং ওই জলটাও দেখো সুন্দর শুকিয়ে গেছে, জিনিসটা পুরো গা মাখা হয়ে গেছে। সমস্ত ডাল সব আমি চেক করে নিয়েছি, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। ডালও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দরভাবে ডালও যেটুকু বাকি ছিল সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে। এইবার আমি উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু তোমাদের দিতেই হবে, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোয় এই তরকারিটায়, আর খেতে অপূর্ব টেস্ট হয়। তাই এই ঘিটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে উপর নিচ করে নিলেই কিন্তু আমার তরকারি রেডি হয়ে যাবে। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে যখন ঢাকা খুলেছি, আমার এই মটর ডাল ছড়িয়ে এই কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে খেতে, একটা পুরো অন্যরকম টেস্ট হয় এই কুমড়ো শাকের চচ্চড়িটা। একবার এইভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আর অনেকেই কিন্তু তোমরা কুমড়ো শাকের সাথে কুমড়ো খাও না বলতে পারো, কিন্তু কুমড়ো যদি যেহেতু কুমড়ো শাক আর কুমড়োটা অন্য গাছে, সেটা কিন্তু খাওয়াই যায়, এটাতে কোনো অসুবিধা নেই। তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।